হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোলনাস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আর আজকে কিন্তু আমার দিদির মেয়ের বউ ভাত। তো আমরা কিন্তু সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই দেখো, বাড়ির থেকে বেরোবো, সবাই রেডি অলমোস্ট। তো সব সাজুগুজু হয়ে গেছে। আর এদিকে আমার বাবা শুধু বারে বারে বলছে তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো। সবাই মিলে রেডি হতে হতে অনেকটা রাত হয়ে গেল, প্রায় রাত 8:30 বাজে এখন। আর ওদিকে বাস এসে দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের কিছুতেই হচ্ছিল না। এদিকে আমার ভাইও বাইরে থেকে বেরিয়ে একটু হাই করলো, তোমাদের দাদা ভাই আছে, আমার আরেকটা দাদা আছে, আমার শাশুড়ি মা আছে, তো সবাই মিলেই একটু আমার ভিডিওতে হাই করে দিল তোমাদেরকে। আর এদিকে আমার বাবা শুধু বলছে তাড়াতাড়ি কর। তো কি আর করব বলো। আর এই যে বেরিয়ে পড়েছি, একটু আগে অনেক বৃষ্টি হয়েছে জানো তো। তো শাড়ি পরেছি, আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতে তো একটু সময় লাগবে। আর মেয়ের শ্বশুরবাড়ি যাব বলে কথা, তো একদম সাধারণভাবে খুব অল্প পরিমাণে সাজুগুজু করে ফেলেছি। তো একটু ভালোভাবে না গেলেও তো চলবে না, তাই না? আর শাশুড়ি মা বলে কথা, তো জামাই বাড়িতে একদম ভালোভাবেই যেতে হবে। আর এই দেখো, এদিকে কিন্তু অনেকেই বাসে উঠে গেছে যারা যারা বৌভাতে যাবে। আর আমার দিদির মেয়ে আছে, আমার মা আছে, মায়ের বান্ধবী আছে, তো সবাই মিলেই চলে এসেছি বাসে। আর বাসটা বুক করা হয়েছে যে ট্রাভেলার বাসগুলো হয় সেই বাসগুলোতে। তো এই বাসে প্রায় আমরা 20-30 জন মতো যাব। আর ওদিকে তোমাদের দাদা ভাই, আমার ভাই, আর আমার মামার ছেলেরা আরও যারা যারা আছে, তো কিছুজন যাবে বাইকে করে, আর আমরা যত মেয়েরা আছি তো সবাই মিলে আমরা বাসে করে যাব। তো এখানে দেখো সবাই বাসে অলমোস্ট চলে এসেছি। আর দুদিন আগেই দেখো বাড়িটা কি সুন্দর ভরা পোড়া ছিল, কত লোকজন, কত আনন্দ। আবার সেই আনন্দ করতে যাচ্ছি বৌভাতে, আর মেয়ের বৌভাতে যাচ্ছি বলে কথা। তো এদিকে বাসে সবাই চলে এসেছে, আমি একটু ঘুরে দেখছিলাম সবাই ঠিকঠাক এসেছে কি না। তো চলো এবার বাসটা ছাড়বে আর যাওয়া যাক। আর তোমাদের সাথে গল্প করতে করতে বাসটা ছেড়ে দিয়েছে, আর কপিরাইট আসবে বলে বাসে যে গানটা বাজছিল সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। আর দিদির মেয়ের শ্বশুরবাড়িটা আমাদের বাড়ির থেকে দূরত্ব 1 ঘন্টার। তো গল্প করতে করতে বাসে মজা করতে করতেই কেটে যাবে ঘন্টাখানিক সময়। বাসে গান চলছে যেহেতু, তাই বাসের লাইটও বন্ধ করে দেওয়া হয়েছে। তো সবাই গান শুনতে শুনতে মজা করতে করতে যাবে আর কি। আর পৌঁছে গেছি মেয়ের শ্বশুর বাড়িতে, যেখানে বৌভাতের অনুষ্ঠানটা হচ্ছে। পাশেই গাড়িটা পার্কিং করা হয়েছে, সবাই মিলে নেমে গেছি। আর এদিকে দেখো আমার দিদির মেয়েকে কত সুন্দর লাগছে, মোটা করে সিঁদুর পরে, গয়নাগাটি পরে, নববধূর সাজে কতটাই না সুন্দর লাগছে। সেই ছোট্ট মেয়েটি কত বড় হয়ে গেল, আজকে পরের সংসারে চলে গেল। আর এদিকে ছিলাম আমি, ভিডিও শ্যুট করছিলাম, তাই তোমাদেরকে একটু আমার ভিডিওতেও হাই করে দিল। আর আমাকে বলছিল মাসি চলো আলোতে চলো, তাহলে ভালো করে দেখা যাবে। যেহেতু ওই জায়গাটা অন্ধকার ছিল, তাই ওকে আর ভালো করে দেখাতে পারিনি। চলো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। আর এই যে পেছনে আমি ভিডিও করতে করতে যাচ্ছি, ওদের একটা লজ ভাড়া করা হয়েছিল, সেই লজের দিকেই আর কি এগিয়ে যাচ্ছি। আর এই যে গেটের সামনে চলে এসেছি, দেখো ডেকোরেশনটা কত সুন্দর করেছে, আর বিজয় উইথ সঞ্জনাও লেখা রয়েছে। চলো এবার ভেতরে যাওয়া যাক, গিয়ে জামাইয়ের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আর আগের ভিডিওগুলোতে জামাইয়ের সাথে ভালো করে পরিচয় করানো হয়নি, তো বৌভাতের ভিডিওতে আজকে তোমাদেরকে জামাইয়ের সাথে পরিচয় করিয়ে দেবো। দেখো এই যে আমাদের জামাই, আর আমার দিদি আর আমি আছি, আর মেয়ে আমাদের পিছনে দাঁড়িয়ে আছে। তো জামাইকে পেয়ে মেয়েকে তো ভুলেই গেছি, তাই না? তোমরা সেটাই ভাবছো, কিন্তু না, মেয়ে সবসময় আমাদের সাথে ছিল। আর এই যে আমাদের মেয়ে, দেখো ভিডিও করছি দেখে তোমাদের সকলকে কিন্তু হাই করে দিল আমার মেয়ে। তো চলো এবারে স্টেজের যে ডেকোরেশনটা করেছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে কত সুন্দর করেছে, দেখো বসার জন্য একটা সিট রেখেছে এখানে, আর পেছনের ডেকোরেশনটা এইভাবে করেছে। আর এদিকে প্রচুর লোকজন ছিল। আর এই যে আমার বান্ধবী, তো আমার খুব কাছের বান্ধবী হচ্ছে ও। তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম, যে বান্ধবী বিয়ের দিন সাজিয়েছিল আমার দিদির মেয়েকে, সেই বান্ধবী। তাও একবার বলে দিচ্ছি, যদি তোমরা কেউ সাজতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর এখানেও আমার বান্ধবী রয়েছে বসে ওর মেয়ের সাথে। চলো এবার আরেকজনের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন আমার জেঠিমা। তো আমি যেহেতু ভিডিও করছিলাম, আমাকে জিজ্ঞাসা করছিল বারে বারে, তাই ভাবলাম একটু জেঠিমাকেও আমার ভিডিওতে দেখিয়ে দিই তোমাদেরকে। আর জেঠিমার সাথে কি কথা বলছিলাম নিজেও জানি না, তখন অনেক কথা বলছিলাম। বিয়ের দিনকে ছিল, পরের দিনকে ছিল, তারপরে তো চলে এসেছিলো জেঠিমার বাড়িতে, আর আমরা সকলে ছিলাম এদিকে, তাই সবার সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। চলো এবার কি কি স্টল করেছে দেখি। এখানে চিকেনের
পকোড়া ছিল, পকোড়া স্টল করেছিল, ফুচকা ছিল, কফি ছিল। তো আমি যেহেতু চিকেন পকোড়া খেয়েছিলাম তাই এটাই তোমাদেরকে দেখালাম। আর এদিকে দেখো চিকেন পকোড়া খেয়ে এসে বাইরে বেরিয়ে দেখছি সবাই নাচানাচি করছে। তো এখানে গান বাজছিল, কপিরাইট আসবে তাই আমি গানটা দিতে পারিনি। আর আমার দিদির মেয়ে, তোমাদের দাদা ভাই, আমার ভাইরা, ভাইয়ের বন্ধুরা যারা যারা ছিল সবাই কিন্তু খুব মজা করেছে। মনেই হয়নি যে আমি কিন্তু আমার মেয়ের বিয়ে দিয়েছি। বুঝতেই পারছো মাসি শাশুড়ি হয়ে গেছি, কিন্তু একটু অনুভব করতে পারিনি সত্যিই শাশুড়ি হয়ে গেছি। বৌভাতের দিনটা এত মজা করে সবাই মিলে কাটালাম, মনেই হলো না। যাই হোক, মজা তো খুব করেছি। আর ওদিকে সব খাওয়া দাওয়া চলছে, কিন্তু এদিকে সবার নাচ দেখতে দেখতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে সেটাও শেয়ার করে ফেললাম। আর এখানে আমরা সবাই ছিলাম, কিন্তু আমাদের জামাই ছিল না। কি আর করা যাবে, তার বাড়ির অনুষ্ঠান, তাকে তো অনুষ্ঠানে থাকতেই হবে, তাই না? আর ওদিকে সবাই মিলে তো খুব নাচানাচি করলো, তোমরা দেখতে পেলে। আর এদিকে চলে এসেছি খাওয়ার টেবিলের কাছে। এখন বাজে প্রায় রাত 12টা, আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর মেনুতে কি কি আছে সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি। আর এদিকে তো বসে পড়েছি খাওয়ার টেবিলে। আর এত রাত হয়ে যাওয়াতে খুব একটা খেতে পারিনি, অল্প একটু খেয়ে উঠে গেছি। আর ভালো করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও করতে পারিনি কি কি খাবার দাবার ছিল। এখানে আমি, আমার দিদি আর একটা দাদা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। আর চলো খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ি ফিরতে হবে। এদিকে তো আমাদের প্রায় খাওয়া দাওয়া শেষ, আর এদিকে বাসে উঠে পড়েছি। কিন্তু তোমাদেরকে আর দেখানো হয়নি, ওদিকে জামাইয়ের সাথে, দিদির মেয়ে, শ্বশুরবাড়ির সবার সাথে দেখা করে আমরা কিন্তু বেরিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো বৌভাতের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে।